এই টাকা দাস না কি লিগা? নেওয়ার সময় তো 1 মাসের কথা কয়ে লইছস, তো দেওয়ার সময় তো লেট কেন? তোর টাকা দিতে হইব, নাইলে তোর মাল সামানা সব নিয়ে যাবো। ভাই আপনি দুটো পায়ে ধরে ভাই, এরকম করেন না। মাল সামানা নিবেন না, মাল নিয়ে গেলে আমি দোকানটা কেমনে চালাবো কোন? আমি একলা মানুষ সংসার চালাই, এরকম করেন না ভাই, কটা দিন সময় দেন ভাই। টাকা তো দেওয়াই লাগবে, আর আজকেই দেওয়া লাগবে। আরো সময় চাইলে আমারে আলাদা করে সময় দিতে হবে। Surprise, motherfucker! তোর নাকি অনেক তেজ। তুই তো একটা বাচ্চা বলা, তুই একা এসে আবার এই দামড়া দামড়া পোলা পেঞ্জার মাইরা একদম উড়াই দিবি। হাতের বান্ধনটা খুলে দাও না কাকা, কসম আল্লাহ তোমার সবাই তো 1 সেকেন্ড লাগবে না। বাহ বাহ বাহ, তোরে আমার হেব্বি লাগছে। এত অঙ্গার, এত জিগার, একটু আয়ত্ত করা শিখ। অনেক উপরে যাবি, নাইলে ডিরেক্ট উপরে যাবি। কামের কথা কও। বেশি কিছু না, একটা ছোট্ট কাজ আছে, করতে পারবি? আমি খালি মানি ভাই লেগে কাম করি। মানে ভাই, ও জিসাস, তোরে আমি আগে কেন পাইলাম না? কি লাগবে তোর? ক। আপাতত অ্যাডভান্স হিসেবে বিন্দুর কিস্তি টাকা মাফ করো, আর কাম শেষ হওয়ার পরে ক্যাশ 1 লাখ। তুই যা কইছস তাই পাবি, টেনশন নিস না। মার কাজ কইছে মানে হ। কামটা ভালো মতো কর, দে ওর হাতের মাথার খুলে দে। মা জানো, আজকে একটা নতুন চাকরি পাইছি, অনেক টাকা তোর মা। এইবার ব্যাংকে টাকা জমাইতে পারবো। সবার আগে কি করবো জানো মা? তোমার চিকিৎসা করামো, অনেক বড় স্বপ্ন আমার মা। মা তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে দেবো মা। এক্সপিরিয়েন্স তো করতেছি ভাই, এই মতি সারা বর্ডারেতে মালানোর ক্ষমতা কারো নাই। আপনি লেখা তোমার কাম শেষ, পয়সা দাও, পরে আমি কোথাও হাফেজ। মাল তো আনছি, মালের লোক আর কি আনছি দেখো। ভাই পুলিশ ধরে আনছে। কাকারা গাড়ি আটকে ছিল, কি করবো, আইনের লোক, একটু তো কাজে যত করতেই হয়। সম্মান দেওয়া লাগে না, তাই সম্মান দিছি। হায় হায়, কামটা করছিস কি? হ্যাঁ কিরে মতি, তুই না কইছিলি এক্সপিরিয়েন্স ম্যাটার্স? কই আজকে তোর এক্সপিরিয়েন্স? হ্যাঁ, এরপর থেকে সব ছোটখাটো কাজ আমার রাখবা না, এইসব পোলাপান দিয়ে করাইনি। কারণ কামের লগে লগে যদি পয়সা আর কাম দুটো সমান দিলে না চলে, তাহলে খেলে মজা পাওয়া যায় না। ইউসুফ, ওর অ্যাকাউন্টে 1 লাখ টাকা ট্রান্সফার করে দে। 1 লাখ টাকা? এই বলার এই কামে লেগে 1 লাখ টাকা দিবেন? এই মতি, আমি কথা বলেছি না, তুই আজকে থেকে আমার লগে কাজ করবি, এই মার্কাস ভাইয়ের লগে কাজ করবি, ক্যাশও করবি আবার ক্যাশও কামাবি। এই কি হইছে এটার সামনে? আয় তো দেখি। আহ! আব্বা, 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 বিন্দু আমার সাথে চল। আমার আর কেউ নাই। পরিবার কোথায় একটা বাবা ছিল, হ্যাঁও গেল গা, পুরা এতিম করে দিয়া গেল। কেউ নাই আমার এখন আর। আমার সাথে আমার বাসায় যাবে, চল। কেন তোর বাসায় যাবো কেন? তুই কি কাগজ আমার? কোন পরিচয় নিয়ে যাবি? আমার কোনো পরিচয় নাই। আমি তোর বিয়ে করবো, চল।
সন্ধ্যা 7টার ভিতরে মালগুলি যেন পৌঁছা যায়। সালাম ভাই। বাবার সওয়াল, আমার এরিয়াতে কাজ কি? বাবাই বানাইছে। বাবাই কইছে আপনার এরিয়াতে বিজনেস করতে চায়। চায় মানে কি? বাবার দাদা কি ব্যবসা রেখে গেছে? এটা ইন্টারন্যাশনাল ব্যবসা। আপনার এরিয়াতে আসি বলে ভাইবেন না আপনার সব কথা কান পাইতে নিব। বাবা বিজনেসের অফার দিচ্ছে মানে লাভ দুইজনেরই আছে। তুই আমার লাভ চিনাস? জুম্মায় আজ দুদিন হলো এই ধান্দা এসোস। আমি খালি তুই না, তোর বাপের জন্মের আগের থেকে আমি ব্যবসা করি। লাভ লসের হিসাব শিখাই যাইলে এমন অঙ্ক শিখামো, ধান্দা থাকবো, হিসাব থাকবো না। 8 দিনে ধান্দায় যদি 16 আনায় পূর্ণ থাকে তাইলে এখনো আপনার অনেক অঙ্কের হিসাব শিখা বাকি আছে। আসলাম ভাই। তোর নগদ বাকির হিসাব আমার এক জায়গায় রয়েছে। গুড বাই আমার কাজ। তুই এটা কেন করলি? আসলাম না কেন করলি? আমরা তো বিজনেস ডিল করতে আসছিলাম। আয়নার সাথে পার্টনারশিপ করার চেয়ে জঙ্গলের রাজা একা হওয়া ভালো না? কোনো কিছুই বদলায় নাই, যার যেই কাজ ছিল সেই কাজই থাকবে। খালি মালিকানা চেঞ্জ হয়েছে, আর মালিক বদলার সাথে সাথে সবার বেতন হবে। দেখো, এনি অবজেকশন? বাবা 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 জিসাস, আজকে কি হয়েছে জানেন? অনেক বড় একটা কাম হয়েছে। নতুন পুরো রাজা আসলাম রেখে দিছে। আসলাম ভাই এরিয়া আজকে দেখে আমগো। বাবা একবারও ক্ষমাটা দেখেন, আমার সত্যি পছন্দ হইব। একটা বার দেখেন। মনসুর, তোর কইছিলাম না দ্য গ্রেট গ্র্যান্ড মাফিয়া আমগো সমাজ সেবিয়ার। বাবা ভিডিও কলে আছে, কথা কো। তোর কথা আমি শুনছি, তুই কাম ভালো বোঝোস। বেস্ট অফ লাক। মারলা সেই না, বাবা বাড়াইছে দ্য গ্রেট গ্র্যান্ড মাফিয়া। সোভিয়েত মেক ব্যারেল লাইন এনে আমার মতো লেখা তুই দিস পাঠাইছে। তোর লেখা কম দিস পারি, একটু টেস্ট করে দেখ। আসলেই তো সেই জিনিস। তাহলে তোমরা দিয়ে শুরু করি। তুই কি আমাকে বদলে দিতেছ? হ্যাঁ, তুই আমার শুট করবি, মার কাছে শুট করবি? হ্যাঁ, পাগল হয়ে গেছিস তুই পুরাই মনসুর। বন্ধুকামা, বন্ধুকামা, কে মারছে এখনো জানা যায় নাই। তুই জানোস না? তুই না সারাক্ষণ ওর লগে থাকতি। আমি তোরে বিশ্বাস করি, যেমন মার্কাস তোরে বিশ্বাস করত। খুঁজে বার কর কে মারছে। আমি চোখের সামনে ওর মৃত্যু দেখতে চাই। আমি জানি তুই পারবি। কিরে, পারবি না? শত্রু সাথে আর কার অঙ্গার আর সঞ্চয় করে করেছি অঙ্গার অঙ্গার। তুই যা কইতেছস ঠিক কইতেছস। শিওর বাবা, আইরা সহ আমরা সব ছোট পোলা পাঞ্জা মারা হইতেছে, শৌখিন মন্ত্রী মারতেছে। বাবা আমারে বাঁচান, আমি মরতে চাই না বাবা। বাবা আমি মরতে চাই না বাবা, আমার বাঁচান বাবা। তুই আমার সামনে আমার পোলারে বাইরে বলাইলি? কারণ আপনার এই পোলাই আপনার ওই পোলারে মারছে। মার্কাসের যে মেশিন দিয়ে মারা হয়েছিল সেই মেশিনের সাপ্লাই এখন পর্যন্ত হয় নাই। আরে বেটা, মার্কাসের মতিরে ওই মালের স্যাম্পল আমি পাঠাইছি। আমার একই কথা, স্যাম্পল শুধু মার্কাস আর মোদির কাছেই ছিল। তাই আমি 100% শিওর কাজটা ওই করছে। আপনার কথা দিয়েছিলাম মার্কাসের খুনিরা আপনার চোখের সামনে খুন করবো। আমি আমার কথা রাখছি। শোন, ওর জন্ম থেকে এই পর্যন্ত কোথায় গেছে, কি করছে, সব বৃত্তান্ত আমার জানা। কেমন আছো বৌমা? শরীর স্বাস্থ্য ভালো তো? আরে ভাবি, আপনি এখনো পয়সা আছেন? হ্যাঁ? সে কথা আমার বলবেন না। হায় হায় হায়, এইটা কোনো কথা হইল? বৌমা, তুমি হয়তো ভাবতেছো আমি কে, তাই না? তোমার চাচা শ্বশুর, তোমার জামাইয়ের একমাত্র চাচা। বাতিজা বোধহয় বাড়িতে নাই, তাই না? হায় হায়, ঘরে নতুন মেহমান আসতেছে। আমি দাঁড়াবো, আমার আনন্দ লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। শোনো, বাতিজা আসলে বলবা আমার কথা, ঠিক আছে?
ভাবি ইন্না লিল্লাহি আপনারও ভাইয়ের কাছে উপরে পাঠায় দেই। ভাই ওইখানে খুব নিঃসঙ্গ, একা। ওইখানে গিয়া ভাই সেবা যত্ন করেন, ঠিক আছে? এই! তোর সাম্রাজ্য তো শেষ বাবা, আর কেউ বাকি নেই। এখন তোরই উপরে পাঠানো বাকি, আর বাকি সব আমার বাবার সামনে নিয়ে আসছে। 21 বছর আমি অপেক্ষা করছি। আমি সেই দিনই ভাবছিলাম সিরাজের রক্ত আমার সামনে এসে খারাইবো, আর সেই দিনই আমি বাপ ছেলের দেখা করাবো। সেই একই তেজ, বাহ! রক্ত আসলেই কথা কয়। এই! তোর বাপের চেহারা বাসে তোর মধ্যে। তোর বাপ আমার বাড়ি ছাড়া করতে চাইছিল, আর আমি তোর দুনিয়া ছাড়া করছি। বাপের মতো তুইও ভুল করছিস রে, আমার বিনাশ চাইছস। পরে নয় তোর বাপে, তুইও পারবি না। সেদিন তোর বাপের লগে তোর মায়ের বাইরে ফেলাইলে ভালো হইতো, সেদিন আমি ভুল করে ফেলাইছি রে। রক্ত পিপাসা হইতেছে তুষ, আর প্রতিশোধ হইতেছে আগুন। যখন জ্বলে সবকিছু ধ্বংস করে দেয়। শুরু হইল আমার বাপরে দিয়া, আর শেষ হইল আমারে দিয়া।